হ্যালো এভরিওয়ান, গত এপিসোডে আমি 22 ইমিউটেবল লস অফ মার্কেটিংয়ের প্রথম 5টি ল নিয়ে কথা বলেছিলাম। সো আজকে এই সেকেন্ড এপিসোডে আমি আরও 5টি অর্থাৎ 6 থেকে 10টি বা ষষ্ঠ থেকে দশম টু বি এক্স্যাক্ট ইমিউটেবল লস অফ মার্কেটিং নিয়ে কথা বলবো উইথ এক্সাম্পল অফ বাংলাদেশি কনটেক্সট। সো আসুন শুরু করা যাক। সো প্রথম যে ল তা হচ্ছে ল অফ সিঙ্গুলারিটি। দুইটা ব্র্যান্ডের ইমেজ কখনো একই রকম হতে পারে না, কিংবা একটা ব্র্যান্ডের একটা নির্দিষ্ট ইমেজই কিন্তু থাকে। এটাই হচ্ছে ল অফ সিঙ্গুলারিটি। যদি এক্সাম্পল দিই, আমাদের যে প্যাকেটজাত মশলা পাওয়া যায় সে রাঁধুনি। সো রাঁধুনির ইমেজ যদি বিশুদ্ধতা হয়, তাহলে বাজারে থাকা আরও নামকরা ব্র্যান্ডের যে মশলাগুলো আছে, যেমন প্রাণের মশলা কিংবা এসিআইয়ের মশলা, এদের ইমেজ আপনার মধ্যে তৈরি হবে, কিন্তু কখনোই রাঁধুনির যে ইমেজ সেই ইমেজটা কিন্তু এক হবে না। অর্থাৎ দে উইল হ্যাভ ডিফারেন্ট ইমেজেস ইভেন ইফ অল অফ দেম আর ভেরি গুড ব্র্যান্ডস। সেভেন্থ যে ল তা হচ্ছে ল অফ আনপ্রেডিক্টেবিলিটি। অর্থাৎ ব্র্যান্ড কিন্তু, বা যদি বলি ফিউচার কিন্তু আনসার্টেন। সো ব্র্যান্ডের সবচেয়ে যেই গুণাবলীটা থাকতে হয় তা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। সো অ্যাডাপ্ট করতে হয় সময়ের সাথে সাথে এবং সিচুয়েশনের সাথে সাথে। যেমন যেমন স্বপ্ন কিন্তু আগে একটা এর যে পজিশনিং ছিল সেটা ছিল কিন্তু একটা নেইবারহুড গ্রোসারি হিসাবে, কিন্তু কোভিড এর পর থেকে কিন্তু ক্রমান্বয়ে স্বপ্ন হ্যাজ ইমার্জ ইটসেলফ অ্যাজ আ মোর লাইফস্টাইল এবং কনভেনিয়েন্ট স্টোর হিসাবে, এবং টু সাম এক্সটেন্ট অনলাইনে অর্ডার করার একটা স্টোর হিসাবেও। সো খেয়াল করে দেখুন যে এই যে মানে পরিবর্তিত পরিস্থিতিতে স্বপ্ন কিন্তু ঠিকই তাকে মানে এই সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করেছে, এবং তার যে ইমেজ বলেন বা আমেজ বলেন, যেটাই ছিল না কেন, সেটাকে কিন্তু স্বপ্ন চেঞ্জ করেছে। এরপরে যদি এইথ ল বলি, এইথ ল কিন্তু ভেরি ইন্টারেস্টিং, ল অফ ডুয়ালিটি। সো ল অফ ডুয়ালিটিতে যা আসলে বলা হচ্ছে তা হচ্ছে যে ইন দ্য লং রান কিন্তু আসলে প্রথম দুইটা ব্র্যান্ডই কিন্তু আলোচনায় থাকে। ইন্টারেস্টিং, রাইট? এই যে রাইড শেয়ারিং অ্যাপ, এখন কিন্তু অনেকগুলো রাইড শেয়ারিং অ্যাপ কিন্তু বাংলাদেশে আছে, ব্যবসাও করছে সবাই কম বেশি, কিন্তু আলোচনাতে বা এক্সাম্পল হিসেবে কিন্তু প্রথম দুইজন অর্থাৎ উবার এবং পাঠাওয়ের নামটাই কিন্তু উচ্চারিত হয়, যদিও এখন রাইড শেয়ার হিসেবে ওভাই বা আরও কয়েকজন আছে। নাইন্থ ল, ল অফ অপোজিট। এটাও খুব ইন্টারেস্টিং। কোনো ব্র্যান্ড যদি ফার্স্ট মুভার না হয়, তাহলে দে শুড নট ব্লাইন্ডলি ফলো দ্য লিডার। রাদার লিডার আসলে যে স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে নিজেকে পজিশন করেছে, ঠিক তার অপোজিট ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে যদি পজিশন করা যায়, তাহলে প্রায় বা বেশিরভাগ সময় কিন্তু এটা খুব ভালো ফল দেয়। যেমন বিকাশ কিন্তু ফার্স্ট মুভার ইন এমএফএস, রাইট? কিন্তু এরপরে যখন নগদ আসলো, নগদ কিন্তু নিজেকে পজিশন করেছে ঠিক বিকাশের ব্যাপারগুলোর উল্টো ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে, যেমন লোয়ার চার্জ কিংবা রেজিস্ট্রেশন করা খুবই ইজি, বা সামটাইমস এই ডাক বিভাগের সাথে যে সম্পৃক্ততা, এই ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে। টেন্থ ল হচ্ছে ল অফ ডিভিশন। সো অ্যাকর্ডিং টু দিস ল, কোনো ক্যাটেগরি কিন্তু ইন দ্য লং রান একটা নির্দিষ্ট ক্যাটেগরিতে থাকতে পারে না, অর্থাৎ এই ক্যাটেগরিটাও ডিভাইডেড হয়ে যায়। যদি এক্সাম্পল দিই, বাংলাদেশেই মোবাইল অপারেটর হিসেবে যেসব কোম্পানি শুরু করেছিল, ফর এক্সাম্পল গ্রামীণফোন, সো প্রথমে কিন্তু এই ক্যাটেগরিটা ছিল টোটালি মোবাইল অপারেটর, বাট পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্যাটেগরিগুলো ডিভাইডেড হয়ে ভয়েস, ডাটা, ইভেন আরও বেশ কিছু ক্যাটেগরিতে কিন্তু ভাগ হয়ে গিয়েছে, যেমন জিপি মিউজিক বা জিপি ডাটা সার্ভিস বা জিপি অনলাইন শপ। সেই একই রকমভাবে কিন্তু আমরা যদি রবির দিকে তাকাই,
আরেকটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর। রবিরও কিন্তু ভয়েস সার্ভিস, ডাটা সার্ভিস, ইভেন অনলাইন শপ এগুলো রয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমি ষষ্ঠ থেকে দশম বা 6 থেকে 10th এই 5টি 22 ইমিউটেবল লস অফ মার্কেটিং নিয়ে কথা বললাম। আশা করি কিছুটা হলো আপনারা উপকৃত হবেন এই আলোচনা থেকে, বা ভালোও লাগবে এই আলোচনা। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ব্র্যান্ডিং।